এই 17-18 বছরে দুটা ঠোঁট বন্ধ হয়ে গেছে, কিছু বলতে পারি না। সর্বক্রিয়াতে একটা ডাকাতি হয়েছে, আমি 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি চেয়ারম্যান ইদ্রিস মিয়া। অথচ ওইটা একটা গণপিটুনিতে মারা গেছে। আমার কাজ ছিল যায় একটা পিছন থেকে নেতৃত্ব দেওয়া, নিজে ক্ষমতায় আসানো, যে আসলে আমার রাজনৈতিক জীবন শেষ, আমার এখন আর পাওয়ার কিছু নাই, আমার নেতৃত্ব দরকার নাই। এই পর্যায়ে বক্তব্য দেবেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাদের সর্বগিরি ইউনিয়ন বিএনপির সাবেক সকল সভাপতি জনাব আব্দুল খালেক ভূঁইয়া সাহেব। আসলে আমি কোনো বক্তৃতা জানিও না, বক্তৃতা দিও না, আর যা ছিলাম এই 17-18 বছরে দুটা ঠোঁট বন্ধ হয়ে গেছে, কিছু বলতে পারি না। আমি সর্বপ্রথম স্মরণ করি এই আজকে আমাদেরকে এখানে আসার জন্য যারা জান দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের মাগফিরাত কামনা করি, এবং যারা আছেন তারা তো সুস্থ হয়ে উঠেন, এই নবীন। আমি কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। যে আপনারা জানেন যে আমি আব্দুল খালেক, আমাকে আব্দুল খালেক হিসাবে ছিলেন। আমার রাজনীতি 1977 বা 78 সাল থেকে শুরু। আপনার মধু সাহেবকে ধরি আমাদের রাজনীতি শুরু। মধু সাহেব বিএনপি, জাগা দল, জাতীয় পার্টি, আবার বিএনপি, এবং এই সারাটা জীবন অনুষ্ঠান ছিল। এবং আমি কোনো দায়িত্ব ছিলাম না, সবসময় দায়িত্বের বাইরে ছিলাম। যতটুকু পেয়েছি আমি বলতে পারবো, এই সময়ের ভিতরে সালিশ টালিশ হইতে শুরু করে বিভিন্ন ডেভেলপমেন্ট, উন্নয়নের সাথে ছিলাম। আল্লাহ রহমতে এই কথাটা কেউ বলতে পারবে না, কোনো হুকামের সাথে জড়িত ছিলাম। আমার কাজ ছিল যায় একটা পিছন থেকে নেতৃত্ব দেওয়া, নিজে ক্ষমতায় আসানো। নিজের এই ধরনের কখনো বিশ্বাস ছিল না, এই ধরনের আমার কাজ ছিল না। তা আপনাদের কাছে একটা কথা বলি যে আমি কতটুকু নির্যাতিত হয়েছি। আপনারা যারা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, সর্বক্রিয়াতে একটা ডাকাতি হয়েছে, আমি 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি চেয়ারম্যান ইদ্রিস মিয়া। অথচ ওইটা একটা গণপিটুনিতে মারা গেছে, তখন কিন্তু আওয়ামী লীগের আমল প্রথমবার। এবং আমাদেরকে কিভাবে সাথে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে। আর একটা কথা আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কথা, কি আর আমার এলাকার পাশে আছেন, আর একটা গুচ্ছগ্রামে একটা আসামি দিচ্ছে। আর কোম্পানিগঞ্জে কলকা থেকে যুদ্ধ অপরাধের কেস হয়েছিল। এবং আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনাদের কাছে বা আমাদের এলাকার বাসীদের, এই যে আপনার যুদ্ধ অপরাধী যে লোকটা মারা গেল, অথচ এটা স্বাধীনতার সময় পক্ষ বিপক্ষে তাকে মারা গেল। অথচ আমরা যারা আসামি হইলাম, আমি আব্দুল খালেক, খায়ের মিয়া বা শেখ ফরিদ, আক্তার, এরা এটার সাথে কোনো জড়িত ছিল কিনা। এবং ওই দিন আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ওই দিন সেটা যুদ্ধবিরোধী কতটুকু ধ্যান দেওয়া হয়েছে সেটা শেষ হয়ে গেছে। অনেক লোক এপক্ষে বিপক্ষে মারা গেছে। কিন্তু দেখেন আমাদেরকে কেসে ঢুকায় 7-8 বছর তো দেশের বাইরে ছিলাম, এর আগেও 4-5 বছর ধোঁয়া দিয়েছিলাম। কত ক্ষতি হয়েছে আমার হিসাব করছি, আমার মনে হয় পরিবার 5 কোটি টাকার মতো আমার লস হয়েছে। এবং এটা আপনাদেরকে জানালাম, এই হইল যে আমার এটা একটু দেখবেন, একটু জানি, না হলে তো কি গেল। এটা সাংবাদিক ভাই আর আমার এলাকাতে যারা ভাই আছেন তারাও জানবেন কিভাবে ঘটনাটা ঘটলো, কেন আমরা করলাম। আর আমি ইত্যাদি কি বলবো, আমার থেকে তো আজকে এত ভালো লাগতেছে, বিশেষ করি যে বিএনপিতে আমাদের যুবদল, ছাত্র দলের নেতৃত্ব, যে আমাদের পরবর্তীতে তারা সিদ্ধান্ত দেওয়ার মতো, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যই উঠছে। আমার থেকে এটাই মন ভরে উঠছে। তারা কথা বলতে থাকে, তারা বলতেছে, তারা দেখছে। এটার জন্য আমাদের এই যে আমরা
যে সাধনা করছি, যেটা এটাই পেয়েছি, এটাই যথেষ্ট। আমাদের আর কিছু দরকার না। আমার আর যেটা আমাদের এখন যে ইয়ং জেনারেশনরা যেভাবে কথা বলতে যাবে, তারা যে বুঝছে, জানছে, শুনছে, এবং এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর একটা কথা বলি যে আমরা যেহেতু সেলিব্রেট প্রতি লক্ষ্য দেখেন, যারা সাংবাদিক ভাইরা আছেন, মধু সাহেব সবাই আমাদেরকে বলছে সর্বগিরার কথা, যে তোমরা সর্বগিরাকে ফলো করো। যে শাহাবুদ্দিন সেক্রেটারি, খালেদ শাহাবুদ্দিন, সেলিম মিয়া বা আমাদের সাংগঠনিক মানে এটা বলতে উনি খালেদ শাহাবুদ্দিন বা সেলিম, এরা কিভাবে চলতেছে, কারণ এদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। এরা একই মোটরসাইকেল আছে, একই মোটরসাইকেল, এদের কেউ কারো বিরুদ্ধে কোনো দ্বন্দ্ব নাই। সাংবাদিক ভাইরা আছেন, তা জানেন। আমি জানি, আমার সামনে হয়েছে এই বলছো তোরা পুরো শাহাবুদ্দিন সেলিমকে ফলো করো। এখন যে আমি বলতে চাই, এখন যে আমরা আসছি, সেলিমও আছে, সেলিমেরও অনুরোধ করবো যে আসলে আমার রাজনৈতিক জীবন শেষ, আমার এখন আর পাওয়ার কিছু নাই, আমার নেতৃত্ব দরকার নাই। আমি এখানে বলছি সবাইকে যে আমাকে আর সভাপতি করার দরকার না, আমাকে অনেক বলছে আমার দরকার না, আমার এই বয়স নাই, আমার সে মেধা নাই, আমার সে শারীরিক অসুস্থতা, কথা বলছে। তো সেলিমেও এখানে আর মনে হয় আমাদের ইউনিয়নে যে এটা হতদম্ব হচ্ছে, এটাকে দেখা যাক, আমি একটু চেষ্টা করি, বা আরো আমাদের যারা ইয়েতে আছে, নেতৃবৃন্দ আছে, তারা বসে একটা চেষ্টা করবো। চেষ্টা করলে কতটুকু আশা করি যে সফল সার্থক হবে, না হলে তো দেখা দেবে। আর সাংবাদিক ভাইদেরকে আমার অনুরোধ হলো যে আমাদের এখানে অনেক নেতৃত্ব বলছে যে আসলে যে আওয়ামী লীগ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আওয়ামী লীগের তো সব খারাপ না, আওয়ামী লীগের গুটি কয়েকের দ্বারাই এটা হয়েছে। এখন যদি আমাদের যারা অল্প কদিনের নেতৃত্ব নিয়ে যে কিছু কাদা ছড়াই হচ্ছে, কিছু যে অকামকতা হচ্ছে, কতটুকু হচ্ছে জানি না, আপনারা একটু দেখেন। এটা আপনাদের হইল এটা নয়, এটা ছাড়াও আমাদের পার্শ্ববর্তী একটা ইউনিয়ন আছে সরাই, এটা কিন্তু বিরাট এলাকা। এটা কোম্পানিগঞ্জের একদিক দিয়া মানে লাভের জায়গা, উন্নতির জায়গা, আবার বদমাশির জায়গা, মানে খুব, এবং সেখানে যে ধরনের কাজকর্ম চলতেছে, একটা লোক মারা গেল আর পরবর্তীতে কি হচ্ছে, এটা আপনাদের প্রতি আমার একটা সাংবাদিক ভাইদের প্রতি একটা অনুরোধ করল, আপনারা তো নিশ্চয় সচেতন, আপনাদের সাথে আগেও পরিচয় ছিল, আপনারা এগুলো একটু দেখেন। না হলে এটা আমি এখন সবচেয়ে আমরা এখন মনে করি মধু সাহেবের কথা আমাদের স্মরণ পড়ে। মধু সাহেব না থাকার কারণে এখানে দেখা যাচ্ছে, আগে তো মধু সাহেব ছিল, মধু সাহেবের আঙ্গুল সব দমন হয়ে গেছে, এখন তো সেই দমন নাই। একজন মারা গেল আর কয়েকজন সৃষ্টি হয়েছে, এগুলো আপনারা দেখবেন, আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আমার যারা আছেন, আমাদের এলাকা যারা আছেন, তাদের প্রতি আসলে আমাদের সর্বগিরার বিশেষ করে বজলুর রহমান সাহেবের কথা স্মরণ করতে হয়। বজলুর রহমানের হাত ধরে আমরা যে ওনার পরবর্তীতে আসি ইদ্রিস মিয়া, বা এরপরে আরো অনেকে করছে, তারপরে সেলিম মিয়া, যে এরা ধারাবাহিকতা করে যেভাবে সর্বক্রিয়ার যে উন্নয়ন করছে, বা আমি তো বলতে পারি সর্বক্রিয়ার উন্নয়নে যেটা হয়েছে এটা বধু মিয়ার হাত ধরি সেলিম হয়েছে, কিন্তু এই 17 বছরে কি হয়েছে দেখান আমি দেখি না। তো এগুলার ব্যাপারে আমি সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ রইল, এটা দেখবেন। আর যারা আছেন আপনারা সবাই ধৈর্য ধরেন, সেলিম মিয়া আসছে, সেলিম মিয়ার প্রতি সবার আস্থা আছে, আমাদেরও আস্থা আছে। একটা সুরা করা দরকার, না করলে তো দেখা দেবে, জনগণ দেখবে, সবাই দেখবেন। আর আপনারা এই ব্যাপারে একটু সজাগ থাকবেন। আমার সাংবাদিক ভাইদেরকে বলতেছি, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন সম্বন্ধেও আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আর কি বলবো, আপনারা আসলে আজকের যে অনুষ্ঠানকে সুন্দর করছেন, সার্থক করেছেন, এই জন্য আপনাদেরকে আমি সবার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আগে দিয়ে বক্তৃতা দিচ্ছি এই জন্য, কারণ সেলিম মিয়ার বক্তৃতা পর আপনারা আর আমাদের কথা শুনবেন না, উঠে চলে যাবেন, এই জন্য আমি আর আমাদের এখন তো মুখের কথা চলে না, সব বাড়ি যাচ্ছি। তো এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।